আজকে আমরা একটা ব্লগ সেকশন কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখব। প্রথমেই আমাকে ব্লগের কিছু ইনফরমেশন নিতে হবে, সেটার জন্য আমাকে পোস্টে যেতে হবে, কিছু পোস্ট আমাকে করতে হবে। আমি দেখি তো এই পোস্টগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের কিনা, বা এখানে তেমন কোনো পোস্ট কাজের নাই। সো এই পোস্টগুলোকে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি। আমি এগুলোকে অল ডিলিট করে দিই। ওকে, অল ডিলিট করে দেই। মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। ওকে, আমি জাস্ট ট্রাশ থেকে ইমপিটি ট্রাশ করে এখন নতুনভাবে পোস্ট তৈরি করব। ওকে, সো এর জন্য অ্যাড নিউ পোস্টে যাব। এখানে যাওয়ার পরে আমি লরেম ইপসন 1 দিলাম, জাস্ট ডামি টেক্সট আর কি। ওকে, দেন এখানে লরেম নিয়ে আসলাম। সো লরেম তো এখানে নাই, আমি এখান থেকে কিছু লরেম কোপায় নিয়ে আসি। লরেম 200, হ্যাঁ, দেন 200 কাউন্ট করে আমি নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম, জাস্ট এখানে 200 লরেম দিলাম। দেওয়ার পরে এখানে আমি প্রত্যেকটা সেকশনকে আলাদা করতে পারি, লাইক এতটুকুকে দিলাম, তারপরে নিচে দিয়ে এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, দেন এটাকেও একটু নিচে আনলাম, আনার পরে এটাকে একটু বোল্ড করে দিলাম, তাহলে একটু ইউনিক মনে হলো আর কি। ওকে, আচ্ছা, সেকশন বাই সেকশনগুলো আলাদা করে দিলাম, লাইক এরকম, বেশি ইজি বা কঠিনও না, দেখতে সুন্দর আর কি, এই জন্য করাটা আর কি। যাই হোক, আমি এটা দিলাম, পরেরটাতে এটা দিলাম, এটা জাস্ট দিলাম। এগুলোকে মার্জিনগুলোকে সুন্দর করাইতে হইলে আমরা অল সিলেক্ট করে শিফটে এবং অল্টারে ক্লিক করে যেতে ক্লিক করব, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা এগুলোকে তোমার একটা অপশনে দিয়েছি, এগুলো জাস্ট পোস্ট, রাইট? সো এই পোস্টটাকে আমরা দেখো ফ্যাশন বা আমরা অন্য কিছুতে দিতে পারি, হ্যাঁ, লাইক ফ্যাশন, বা আমরা দিতে পারি ট্রাভেল, নেশন, ফুড, সবগুলোতে দিয়ে দিই, বেশি ইজি হবে আর কি। দেন এখানে একটা ইমেজ আমরা দিয়ে দিব, ফিচার ইমেজ। সো যে কোনো একটা ফিচার ইমেজ আমরা এখানে দিতে পারি, লাইক এই ইমেজটাই দিলাম, ছোট্ট একটা ইমেজ দিলাম। দেন এটাকে আমরা ইমেজের সাইজটা নিয়ে আসবো, এই জন্য আমরা ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে এই যে এডিট ইমেজে যাব, এডিট ইমেজে যাওয়ার পর এই ইমেজের ক্রপ করে নিয়ে আসবে ইমেজটাকে। ওকে, তো এটাকে এতটুকু তারা নিয়ে আসলো, দেখো এতটুকু নিয়ে আসলো, জাস্ট অ্যাপ্লাই ক্রপ। ওকে, এতটুকুই আসবে। দেন ব্যাক সেভ। ওকে, এখন ট্যাগ টুক এটা সেটা আমরা দিতে পারি, দিব না, পাবলিশ দিলাম। এখন পোস্টটা আমরা একটু খেয়াল করে দেখি, দেখো ইপসন, লরেম, এটা সেটা, বাট এই যে এখানে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে না, তাই না? এই যে ব্লগ পোস্ট, এটা সেটা, বিভিন্ন স্টাইলগুলো কিন্তু সেম আগের মতোই আছে। সো এই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, কেন এগুলো হচ্ছে না, এগুলো কিন্তু আমরা জানবো স্টেপ বাই স্টেপ, কারণ না জানলে আমরা বুঝবো না। আমরা যখন এলিমেন্টর প্রো ভার্সন নিয়ে কাজ করব তখন এগুলো ডাইনামিকলি সব কিছু কাজ করবে। সো ততক্ষণ কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, না থাকলে কিন্তু আমরা বুঝবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই পোস্টগুলোকে একটু কপি মার দিই, হ্যাঁ। তো এর জন্য এগুলোকে ডুপ্লিকেট করতে হইলে একটা প্লাগইন নিব, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট লিখে সার্চ দিলাম, ডুপ্লিকেট পোস্ট আসছে, ডুপ্লিকেট পোস্ট, তারপরে হচ্ছে ডুপ্লিকেট পেজ, এই দুইটা দিলাম, ব্যাপার না, দুইটাই রাখলাম। এটাকে আমি অ্যাক্টিভ করে ফেলি, ডুপ্লিকেট পোস্টটাকে স্কিপ দিয়ে দিলাম, কিছুই করলাম না আপাতত। এখন আমি সরাসরি আমার পোস্টে যাব, অল পোস্টে গিয়ে এটার সাথে দেখব কোনো ডুপ্লিকেট পোস্ট আছে কি নাই, বা এরকম লেখা আছে কি না। দেখো এখানে কিন্তু কোথাও নাই, তাই না? এখন যদি কপি দেই, কপিতে ক্লিক করলে দেখো আরেকটা পেজ হয়ে যাচ্ছে না? পরে আরেকটা কপি যদি দেই এটাতে, দেখো কয়টা, 3টা হয়ে গেছে। আরেকটা যদি দেই
কপি 4টা হয়ে গেছে, বাট সব ড্রাফটে আছে, একটাও কিন্তু তোমার পাবলিশ করা হয় নাই। পাবলিশ করে দিলাম। পরে আবারও যদি যাই, দেখো অল পোস্টে এটাকেও পাবলিশ 1 2 পাবলিশ করে দিচ্ছি। এটাতে যাই, গিয়ে পাবলিশ, অল পোস্টে গিয়ে আবারও এটাকে পাবলিশ করে দিচ্ছি। তাহলে এখানে কয়েকটা পোস্ট আসছে, ঠিক আছে, 4টা পোস্ট। সো এখানে আমরা একটা পোস্ট নিব আমাদের হোম পেজে। সো এখানে আমরা জাস্ট পোস্ট লিখে দেখব পোস্ট নামে ট্যাগ আছে, হ্যাঁ, বা এলিমেন্ট আছে, আর্কাইভ পোস্ট, পোস্ট অ্যাট্রিবিউট, পোস্টের টাইটেল, এগুলো আমরা জাস্ট পোস্টগুলো নিয়ে আসবো। লুপ ক্যারাসল, পোর্টফোলিও, এগুলো আমরা এই যে এগুলো নিয়ে আসবো, হ্যাঁ। পোস্ট এটা রাখলাম, রাখার পর দেখো এখানে কয়েকটা পোস্ট কিন্তু আসছে, 4টা পোস্ট আসছে, তাই না? সো 3টা পোস্ট দেখা যাচ্ছে বাই ডিফল্ট। আমরা যদি একটু আপডেট দিই, আপডেট দিয়ে একটু নিচে যাই, রিলোড দেই, দেখবে এখানে আপডেট দিলাম কিন্তু 3টা পোস্ট দেখা যাচ্ছে, বাট আরও একটা নিচে, কিন্তু খুব যে আহামরি সুন্দর তা কিন্তু না, তাই না? সো এখন কি করব, আমরা এটার উপরে একটা ইয়েতে নেই, হেডিং নেই। সো হেডিংটাকে আমরা একটু লিখে দেই, লিখে দিচ্ছি এটা তোমার রিসেন্ট পোস্ট দিয়ে এটাকে তোমার মাঝখানে রাখলাম। তারপরে এটা কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে, বা আমরা বড় করতে পারি, কোনো ব্যাপার না, ট্রান্সফরমেশন আপার কেস দিয়ে দিলাম, ওকে, ডান। এতটুকু গেল। পরে হচ্ছে আমাদের পোস্টটাকে একটু ডিজাইন করার ব্যাপার। এখানে আমরা এই এলিমেন্টে ক্লিক করব, ক্লাসিক থেকে দেখো কার্ড অপশন আসছে, কার্ড, রাইট, কার্ডের মতো কিন্তু একটা শ্যাডো টাইপ, তাই না? শ্যাডো টাইপ দিতে পারি, বা আরও ইনফরমেশন বাড়ায় দিতে পারি। দেন এখানে তোমার আমরা ক্লাসিক্যাল রাখতে পারি, কোনো ব্যাপার না, যাই যেইভাবে রাখতে চায় আর কি, ওকে। আচ্ছা, দেন এখানে কলাম, কয়টা কলাম? 3টা। আমরা রাখতে চাই 4টা কলাম, তাহলে 4টা কলামে চলে আসলো। এবং এখানে দেখো পোস্ট, পার পেজে কয়টা পোস্ট শো করবে? 6টা না, আমরা পার পেজে চাচ্ছি 4টা পেজই শো করুক, ওকে, 4টা। দেন এখানে টপ ইমেজের পজিশন, এই যে ইমেজটার এই পজিশনটা টপে আছে, দেখো লেফটে রাখতে পারি, হ্যাঁ, তারপরে দেখো রাইটে রাখতে পারি। আমরা জাস্ট টপেই রাখবো, সেটা সুন্দর। আবার নানও দিতে পারি, ইমেজই দেখাবো না, সেটা করা যেতে পারে। এবং মিশনারি, এই যে মিশনারি, এটা দিলে দেখো একটা স্টাইলিশ ভিতরে চলে আসছে, একটা ইমেজ, প্রত্যেকটা রেজুলেশন দেখা গেছে একই টাইপের, একই সাইজের ইমেজ দিছি, এই জন্য এরকম। অনেক সময় দেখা গেছে এইটার সাইজ ভিন্ন, এটার সাইজ ভিন্ন থাকতে পারে। তো মিশনারিটা দিলে হয় কি, সবগুলো ইমেজের সাইজ একই থাকবে, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে অবস্থা। এবং এই টাইটেলটা, হ্যাঁ, HTML টাইটেলটা হচ্ছে 3 না 1 দিব, 1 দিলাম, হ্যাঁ। তারপর দেখো অ্যাকসেপ্ট হচ্ছে, এই যে আমরা এই লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা এটাকে 25টা দিব, 25টা শব্দ দিব শুধু, অ্যাপ্লাই দিলাম। দেখো অ্যাপ্লাই দিয়ে রিলোড দেই, 25টা শব্দ আসছে, 25টা। আমরা চাচ্ছি 25টা না, এখানে তোমার 15টা শব্দ থাকুক, শুধুমাত্র 15টা। এবার রিলোড দেই, দেখো শুধুমাত্র 15টা শব্দ আসছে, ওকে। একটু কিন্তু আগের চেয়ে ভালো লাগতেছে দেখে, তাই না? আচ্ছা, পরের ধাপে যাই। আমরা এখানে কি শো আপ করাইতে পারি? মেটা ট্যাগ, তারিখ, কমেন্ট। আমরা এখানে প্লাসে ক্লিক করলে দেখো এখানে তোমার আরও কিছু আছে, প্লাসে ক্লিক করলে টাইম আসতেছে, হ্যাঁ, টাইমটাও দিতে পারি, হ্যাঁ, কবে আমরা এটা পোস্ট করেছি সেটা দিতে পারি, সেপারেটগুলো দিতে পারি। এই যে সেপারেট এখানে 3টা আছে, আমরা এইভাবে সেপারেট না দিয়ে এই চিহ্নটা দিতে পারি, দেখছো? শো রিড মোর। এখন রিড মোরের যে বিষয়টা, এই যে রিড মোর, ওকে, রিড মোরে কিন্তু একটা বাটন আছে, আমরা সেই বাটনটা একটু স্টাইলিশ করতে পারি। অবশ্যই স্টাইলিশ আমরা করব, হ্যাঁ, আমরা স্টাইলিশ করব। এর জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে দেখো কলামের গ্যাপ, প্রত্যেকটা কলামের গ্যাপ আছে, কতটুকু দূরত্ব, আমরা এটাকে কমায় দিতে পারি, দেখো কমায় দিতে পারি বা বাড়ায় দিতে পারি।
ব্যাপার না। রো এর গ্যাপ, রো রো এর গ্যাপ, রো তো আমরা দেই নাই, সো রো এর ব্যাপার না। সেন্টারে রাখবো আমরা, সব সেন্টার না, লেফটে রাখছি। ওকে, এটা হচ্ছে তোমার লেআউট। এখন বক্সটা কি? বক্সটা হচ্ছে এইটা পুরাটা, হ্যাঁ। আর আমরা এখন যদি ইমেজে যাই, ইমেজটা তো রাখলামই, আর ব্যাপার না। এখন দেখো কন্টেন্টের দিকে যদি তাকাই, কন্টেন্টের টাইটেলের কালারটা আমরা এই যে এটা দিতে পারি, চেঞ্জ করে আমরা আমাদের মতো করে কালার দিতে পারি। ওকে, দেন হচ্ছে তোমার অন্যান্য যে কালার দিতে পারি, অ্যাকসেপ্টের কালার অন্যটা দিতে পারি। আমরা জাস্ট রিড মোডের কালারটাকে একটু ইউনিক করব, এই ইউনিক করেছি, হ্যাঁ। দেন তোমার রিড মোর, ওকে, রিড মোড়ে গেলাম। রিড মোড়ে যাওয়ার পর এটার কালারটা আমি পপিন্স করে দিচ্ছি, পপিন্স, পপিন্স দিলাম। দেন ট্রান্সফর্ম রিড মোর এটা দিলাম, ওয়ার্ড স্পেস, তারপর ডেকোরেশন আন্ডারলাইন, ওকে, ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে দিলাম, জাস্ট এটাকে একটু গর্জিয়াস করার জন্য। এবার খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ইউনিক লাগতেছে, তাই না? আমরা এইভাবে রিসেন্ট পোস্ট করতে পারি। এখন এই পোস্টে ক্লিক করলে দেখো রিলোডে অন্য একটা সাইজে চলে যাচ্ছে, ওখানে জাস্ট পোস্টগুলো শো করছে না। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ জেনে যাবো ইনশাআল্লাহ।